আমাদের সন্তানদেরকে সে কওমি মাদ্রাসায় পড়ুক আর প্রাইভেট মাদ্রাসায় পড়ুক, প্রাইভেট মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা সন্তানকে একদম ছোটবেলা থেকেই পয়গম্বরী মহান চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে হবে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে স্বভাব, এই স্বভাবে আমাদের সন্তানদেরকে স্বভাবান্বিত করার জন্য যত ধরনের প্রসেসিং লাগে, প্রচেষ্টা লাগে, এটা আমাকে করতে হবে। আমি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্টবেলায় পয়গম্বর হবেন, তাকে সেইভাবেই সাজিয়েছেন রব্বুল আলামিন। যদিও তার মূল অভিভাবক পিতা ছিলেন না, উনি পৃথিবীতে আসার আগেই তার মূল অভিভাবক দুনিয়াতেই নাই। পৃথিবীতে জন্মের মাত্র কয়েক বছর পরেই তার আরো একজন মূল অভিভাবক মাতা, উনিও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফটাকে একেবারে রূহের জগৎ থেকে স্পেশাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দুনিয়াতেও তাকে সেভাবেই সাজিয়েছেন। আমরা তো ছোটবেলায় সিরাতুল মুস্তাফা এই কিতাবের ভিতরে আমরা পড়েছি, বিশ্বনবীজি যখন একটু কথাবার্তা বলতে চাচ্ছেন, একটা আব্বা, আম্মা, আবি, উম্মি এগুলি বলতে পারবেন, তখনই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ বাড়ি থেকে গ্রামের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ শহরের ভিতরে নানা রঙের লোক থাকে। আপনাদের শুধু গাজীর চটে কয় রকমের ভাষা চলে, আপনারা বুঝেন না আমার কথা। স্বাভাবিকভাবে 12 কিলো 25 কিলোমিটার ভিতরের ভিতরে ভাষার পরিবর্তন হয় না। এক গ্রামের সব মানুষের ভাষার এক রকমের টন, 3 আলিফ 3 আলিফ 6 আলিফ 6 আলিফ, কেউ 3 আলিফের জায়গায় 2 আলিফ টানে না। কিন্তু গাজীর চটে যদি তাকান, এক বিল্ডিং এর ভিতরে 3 আলিফ আছে, 2 আলিফ আছে, 4 আলিফ আছে, 5 আলিফ আছে, 6 আলিফ আছে, 10 আলিফ আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ ওই বিল্ডিং এ কেউ আছে নরসিংদীর লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে চিটাঙ্গের লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে কুমিল্লার লোক। আমাদের এক বন্ধু বলে, কয় ঢাকার ভাষাটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল, কিন্তু কুমিল্লাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একেবারে চট্টগ্রামে গিয়ে মারাই গেল। মানে চট্টগ্রামের ভাষা আর কুমিল্লার ভাষা। আমি আপনাদেরকে একটা ভাষা বলি, তাহলে বুঝবেন কিভাবে মারা গেল। আমি জীবনের প্রথম যখন চট্টগ্রামে ওয়াজে গেছি, চকরিয়াতে, তো আমি ওখানে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, আমার মাদ্রাসার ওস্তাদ, নতুন ওস্তাদ হয়েছে, তাকে বললাম, মাওলানা আপনাদের এই চিটাঙ্গে আসলাম, একটা ভাষা আমার শিখাইয়া দেন, নাইলে আমি কি ভাষায় নিয়ে যাব, একটা ভাষা শিখেন। তো হুজুর আমার দিকে তাকায় বলে, ওয়া মির্জার ফোয়া ইকাইয়ো বুজ্জা কুজ্জাতুন গজ্জা গজ্জা দজ্জাত ফজ্জে। আপনারা কি পরিমাণ বুঝছেন বলেন? আমি যদি সূরাতুল ফাতিহা পড়তাম, আলাম তারা পড়তাম, তর্জমা না বুঝলেও বুঝতেন যেটা সূরা ফাতিহা পড়তেছে। কিন্তু বুজ্জা কুজ্জাতুন গজ্জা গজ্জা দজ্জাত ফজ্জে, এটার তর্জমা শানে নজুল বলা ছাড়া বোঝার কোনো কায়দাই নেই। কেন? কারণ ঢাকার থেকে ভাষা রওনা করে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রামে ডেড হয়ে গেছে। তো আমি এটা বলতেছিলাম, একটা কথার কথা বললাম আপনাদের সাথে, একটু মজাক করলাম আর কি। মূল কথাটা বলতেছিলাম যে এই গাজীর চটে তাকাইলেই দেখা যায় একই বাসার ভিতরে, এক বিল্ডিং এর ভিতরে 5 এলাকার লোক থাকে, 5 এলাকার লোকের ভাষা 5 রকম। এই জন্য পয়গম্বরকে একদম নিট, সুন্দর, ফ্রেশ আফসাহ আরব শিখাবার জন্য পয়গম্বরকে গ্রামে পাঠানো হয়েছে। এখান থেকে আমাদেরকে একটা বড় সবক নিতে হবে। আমার সন্তানদেরকেও ভাষার দিক থেকে যোগ্য এক্সপার্ট করে গড়ে তুলতে হবে এখন থেকেই। আমি রুমের ভিতরে বসা ছিলাম, আলোচনায় বলেছি, পৃথিবীর কোন নবী রাসূলের টোটাল লাইফে একটা শব্দ অশালীন জীবনে কারো জবান থেকে বের হয়নি। কোন নবী রাসূল পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যে এত কড়া থাপ্পড় একটা লাগাইছে, তো আজরাইলের চোখ ফেটে বের হয়ে গেছে, এত কড়া, কিন্তু জীবনে কোনোদিন ফহুশ কথা তার জবান থেকে বের হয় নাই, এত কড়া পয়গম্বর হওয়ার পরে।
অথচ ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের অবস্থা এখন ভয়ঙ্কর। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, এ দেশের অশান্তির অর্ধেক সলভ হবে যদি ভাষা প্রয়োগের ব্যাপারে পয়গম্বরের মহান চরিত্রকে দেশের মানুষ ফলো করে। অর্ধেক বিবাদ, অর্ধেক বিসম্বাদ, অর্ধেক ঝগড়া, অর্ধেক অশান্তি সলভ হবে। আপনি দেখেন বাবা ছেলের ভিতরে অশান্তি হয় কখন? বাবা অথবা ছেলে যে কোনো একজন পয়গম্বরী সুন্নতকে ছেড়ে ভাষা ব্যবহারে অসতর্কতা অবলম্বন করে, যখন সীমা লঙ্ঘন করে, যখন বাবাকে যেই শব্দ বলাটা ছেলের জন্য ঠিক না এমন শব্দ যখন ব্যবহার করে, তখনই বাবা সন্তানের উপরে ক্ষিপ্ত হয়। সন্তানের জন্য যেই শব্দটা মানায় না, ইসলাম নেয় না, সেই শব্দ যদি কোনো বাবা ব্যবহার করে, তখনই সন্তান বাবার উপরে ক্ষিপ্ত হয়। মা যদি মেয়ের জন্য এমন শব্দ ব্যবহার করে যা শরীয়ত নেয় না, তখনই মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়। মা আবার মেয়ের উপরে, মেয়ে যদি মার উপরে এমন শব্দ ব্যবহার করে যা ইসলাম নেয় না, তখনই মাও মেয়ের উপরে ক্ষিপ্ত হয়, মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়, স্বামী স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়, স্ত্রী স্বামীর উপরে ক্ষিপ্ত হয়, ওস্তাদ ছাত্রের উপরে ক্ষিপ্ত হয়, ছাত্র ওস্তাদের উপরে ক্ষিপ্ত হয়, পীর মুরিদের উপরে ক্ষিপ্ত হয়, একদল আর একদলের উপরে আক্রমণ করে। আগে হয় শব্দের আক্রমণ, তারপরে হয় সুইচ টিপে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? শব্দের আক্রমণ আগে হয়, তারপরে সুইচ টিপে আক্রমণ পরে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ একজন মানুষের স্বভাব চরিত্রের সবচাইতে স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে দুইজন, একজন যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, আর একজন হলো তার স্ত্রী। প্রত্যেক মানুষের স্ত্রী জানে উপরে যাই থাক, কিন্তু ভিতরে আসলে স্বামীর কন্ডিশন কি, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। সুফিয়ারা সুফিগিরি রোজে রৌশন মে কোনাদ দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কোনাদ। যেহেতু প্রত্যেকটি মানুষ রাতে আর দিনে একেবারে দেহের সম্পর্কের সাথে গভীর সম্পৃক্ত থাকে স্বামী আর স্ত্রী, সঙ্গত কারণেই কোনো পুরুষ তার নিজের স্বভাবকে স্ত্রী থেকে লুকায়িত রাখার কোনো সুযোগ পায় না। এই কারণে হাদিসে বলা হয়েছে খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। ওইটার অনেক তর্জমা আছে, এই তর্জমা আর বলতে যাব না। সেই যেই দুইজন সবচাইতে ভালো জানেন, সেই দুইজনই আল্লাহ পাকের রাসূল সম্পর্কে কি বলেছেন। প্রথমে আমি আল্লাহটাই বলি। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলবেন কি? ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আর যেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর শুধুই জীবদ্দশায় ছিলেন না, বরং কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন ওনাকে রাখতেছেন। ওনাকে আম্মা জানের ঘরের ভিতরে কেন রাখলেন কিয়ামত পর্যন্ত, সে মজার কথা। কোন একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমার ভিতরে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমার সাহাবীরা, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। বিশ্ব নবীজির তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। বিশ্ব নবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয়। সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয়? ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব তোকে হযরতে সিদ্দিক আকবর বললেন, আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। যদিও বাংলা বোঝেন, আরবি বোঝেন না, কিন্তু তিনটা বন্ধুরা আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা? আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস। এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো। এর চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি, যেই ভালো লাগা, ভালোবাসা অনুভূত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। এ কারণেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন। কি? যা আবু বকর, তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায়। আবু বকর, আমি তোমাকে তোমার এই তৃপ্তি নেওয়ার জন্য 3 রাত রিজার্ভ করে দিলাম। যেই 3 রাত্রে তুমি আর আমার রসুল থাকবে। সানি ইসনাইনি ইযহুমা ফিল গার। এই 3 রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষটাকে দেখে নিও। সেই 3 রাত কোনটা? সেই 3 দিন কোনটা? মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে যেই 3 রাত ছিলেন গোপনে, বন্ধুরা আমার, ওই গর্তের ভিতরে শুধুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর পয়গম্বর সানি ইসনাইনি ইযহুমা ফিল গার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর আরো একটা চয়েস ছিল, গো আল্লাহর হাবিব, আমার মেয়েটা যদি আপনার ঘরে থাকতো তাহলে আমার জীবনের বড় তৃপ্তি, এর চাইতে মজার কিছু হতে পারে না। হযরত সিদ্দিক আকবর তো তার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন। সিদ্দিক আকবরকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিলেন। আবু বকর, তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে, আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম। আমার হাবিব মৃত্যুর পরেও হাসরের ময়দানের যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম। তুমি তো চাইছিলা তোমার মেয়ে পয়গম্বরের ঘরে থাকবে, আমি আমার পয়গম্বরকে তোমার ঘরে রেখে দিলাম। তুমি চাইছিলা যতটুকুন, মিয়া ওয়া জিয়াদা বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কোরআনে হাকিমের ভিতরে আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে থাকতেন, এখনো আছেন, সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল। আম্মাজান ক্ষণে ক্ষণে নবীজির চারিত্রিক কিছু কিছু ঝলকের কথা বর্ণনা করে দিয়েছেন। তার ভিতরে এই হাদিসে পয়গম্বরের 3-4টা 20 দিক পয়গম্বরের বর্ণনা করেছেন। আমি শুধু তর্জমা করে দেই। 1 নাম্বার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। নবীজি কখনো মুখ থেকে ফহুশ কথা বলেন নাই, অশালীন কথা, অশ্লীল শব্দ নবীজি জীবনেও কোনোদিন ব্যবহার করেন নাই। ওয়ালা মুতাফাহিশা, অশালীন আচরণও জীবনে কোনোদিন নবীজি করেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। সাখাবান ফিল আসওয়াক এখন এখানেই হয়, মানে বাজারের ভিতরে চিল্লানো। এটা আমাদের বর্তমান বাজারে যাওয়া লাগে না, ঘরের ভিতরে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই বাজারে না মহাসমুদ্রে চিল্লানের মতো হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ও চিল্লাইতেন না। আমরা যেটা এখন সবসময় এটা নিয়ে বসে থাকি, পোস্ট দিতে থাকি, কার বিরুদ্ধে দিলাম, তার ওজন কি আর আমার ওজন কি, তার জন্মকর্মে আমার জন্ম কবে। এমনও মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি, উনি যখন হাদিসের মসনদে বসেছেন তখন আমার মায়ের বিয়েই হয় নাই। কথা বলেন না কেন? লাগছে এখন লেগে গেছে নিজেদের, না? কোন দলের বিরুদ্ধে বললে তো খুব জোরে স্লোগান দিতেন, এখন নিজেদের ইসে লেগে গেছে, এজন্য এখন আওয়াজ নাই। এরকম বহু লোক আছে, কি সাধারণ কি স্পেশাল, মোবাইল ফোনে এমন এমন ব্যক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন করে, ব্যবহার করে। একটা হলো শব্দগুলা হয় অশালীন, দ্বিতীয়টা হলো ফেসবুকে ছেড়ে দিল সাখাফিল আসওয়াকের চাইতে আরো ভয়ঙ্কর। কার বিরুদ্ধে লেখলো? যেই লোকটা হাদিস পড়ায় এত বছর আগে, যখন ওর মায়েরও বিয়ে হয় নাই, ওর বাবাই বিয়ে করে নাই, তার বিরুদ্ধে লিখতেও কারো কলম, কারো হাত, কারো মুখ কখনো কাঁপে না। এটা পয়গম্বরী চরিত্র নয়।
এটা পয়গম্বরী চরিত্র নয়। যত বড় সাহেবুল আমামাতিল আদিমা, যত বড় পাগড়িওয়ালাই হই না কেন, যদি জবান কন্ট্রোল করতে না পারি, যদি নিজের হাতের কলম কন্ট্রোল করতে না পারি, পয়গম্বরী চরিত্রে চরিত্রবান হওয়ার দাবি করার কোনো যৌক্তিকতা নাই। আমরা এ ব্যাপারে সজাগ হব ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, আম্মাজান বলেন, ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা, কেউ বলেই ফেলতে পারেন হুজুর অমুকে বলছে এজন্য আমিও মেরে দিয়েছি, তার মানে ইটের জবাব কি বলেন, পাটকেল দিয়া। এটা পয়গম্বরী চরিত্র না, এটা আমার আপনার নেতার চরিত্র হতে পারে। পয়গম্বরের চরিত্র কি? আম্মাজানের কাছ থেকে শুনেন, ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। কেউ আমার ব্যাপারে বলে ফেলেছে, ভয়ঙ্কর এক শব্দ লাগাইছে, আমি তার চাইতে ভয়ঙ্কর লাগাইলাম, তাহলে হুয়া ওয়া আনা সাওয়া সাওয়া, সে আর আমি তখন কি হয়ে গেলাম? কথা বলেন না কেন? কথার কথা বলি, বাইরে নাই যাই, নিজের স্ত্রী যেই শব্দটা আমি স্বামী হিসাবে বলা ঠিক না, এই শব্দটা বেচারি বলে ফেলেছে, এখন তো ঝামেলা লাগবেই। এমন যদি হয়, পয়গম্বরী চরিত্র হলো ইয়াফু ওয়া ইয়াসফাহ, মাফ করে দিছে। স্ত্রী যেমন শব্দ ব্যবহার করেছে যেটা স্বামীর জন্য মানায় না, আমি যদি এমন শব্দ ব্যবহার করি যেটা স্ত্রীর জন্য মানায় না, তাহলে ও আর আমি কি হইলাম? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 100 ও 100 আমিও 100, ও যেমন আমিও তেমন। এটা পয়গম্বরী চরিত্র না। পয়গম্বরী চরিত্র হলো কেউ যদি আমার সাথে খারাপই কিছু করে থাকে, ইয়াফু ওয়া ইয়াসফাহ, এটা আমাকে ক্ষমা করে দিতে হবে। এই কয়েকটা চরিত্র আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। ওস্তাদরা শিখাবেন, বাবা মা শিখাবেন। 1 নাম্বার, কোনো অশালীন শব্দ, অশ্লীল ভাষা ব্যবহার করতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? অশ্লীল শব্দ কুকুরের জন্য ব্যবহার করতে পারবা না। আল্লাহর পাকের রাসূলের এক সাহাবী বলেন, আমি জীবনে পয়গম্বরের এই নসিহতের পরে আমি কোন কুকুর, কোন বকরিকেও জীবনে গালি দেই নাই। নবীজি বলছেন, লা তাসুববান্না আহাদা। শেষ করে দিচ্ছি মুহতারাম হাজিরিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ এই কথাগুলি। এটা আমার দিলের কথা, এটা আমার অন্তরের ব্যথার কথা। আমি ইনশাআল্লাহ আমার ছাত্রদেরকে, আমার সন্তানদেরকে, আমার নাতি নাতনিদেরকে শালীন শব্দ শিখাবো, অশালীন শব্দ মুখ থেকে বের করতে দেব না। শালীনতার আচরণ তারা আমি তাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং আমরা কখনোই বাজারের ভিতরে, ফেসবুকে, অমুক জায়গায় তমুক জায়গায় যে কথাটা ছড়ে যায়, অনেকে জেনে ফেলে, এই জাতীয় জায়গাতে জোর আওয়াজে বসু বেশি